করোনা ভাইরাস প্রতিরোধে চলতি বছরের দ্বিতীয় ধাপে লকডাউনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। সোমবার ভোর থেকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঢাকামুখী যাত্রীদের চাপ বেশি থাকলেও বিকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে লকডাউনে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়তে থাকে ঘাট এলাকায়। তবে শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পদ্মা পাড়ি দিয়ে ফেরিগুলোতে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। এছাড়াও জীবনের ঝুঁকি নিয়ে অনেক যাত্রী ট্রলার যোগে পদ্মা পাড়ি দিচ্ছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের শিমুলিয়া ঘাটের সহ উপব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, সোমবার সকাল থেকে 14টি ফেরি দিয়ে এই রুটে চলছে যাত্রী ও যানবাহন পারাপার। সকাল থেকে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বিকাল থেকে ঘাট এলাকায় পারাপারের যানবাহনের চাপ বেড়েছে। 5 শতাধিক যাত্রীবাহী ছোট প্রাইভেট কার ও কয়েক শতাধিক পণ্যবাহী গাড়ি যানবাহন অপেক্ষামান রয়েছে। লকডাউনের আশঙ্কায় বেশিরভাগ যাত্রীরা বাড়ি ফিরছেন। ফলে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিগুলোতে যাত্রীদের চাপ বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি। করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় 14 এপ্রিল থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এই লকডাউনের সময় জরুরি বাইরে যাওয়ার প্রয়োজন হলে পুলিশের কাছ থেকে মুভমেন্ট পাস নিতে হবে। এই পাসধারী ব্যক্তি সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। তবে এই পাস সবাইকে দেওয়া হবে না, শুধু জরুরি সেবার প্রয়োজনে এই পাস দেওয়া হবে। মঙ্গলবার 13 এপ্রিল রাজারবাগ পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এই মুভমেন্ট পাস অ্যাপ্লিকেশনটির উদ্ভাবন করবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। তারাবিতে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন সহ সর্বোচ্চ 20 জন অংশগ্রহণ করতে পারবেন। প্রায় 9 বছর পর পাকিস্তানের সফরে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জেই ল্যাভরভ। গত সপ্তাহের এই সফরে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এ সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আমার প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এসেছি, যা পাকিস্তানকে বলছে আমরা যে কোনো সহযোগিতার জন্য প্রস্তুত। পাকিস্তানে যা যা দরকার তার জন্য প্রস্তুত রাশিয়া। বৈঠকে অংশ নেয়া এক জ্যেষ্ঠ পাকিস্তানি কর্মকর্তা বলেন, অন্যভাবে বললে রুশ প্রেসিডেন্ট আমাদের ব্ল্যাঙ্ক চেক সেধেছেন। পুতিনের ব্ল্যাঙ্ক চেকের বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, আপনারা যদি গ্যাস পাইপলাইন, করিডোর, প্রতিরক্ষা বা অন্য যে কোনো সহযোগিতার জন্য আগ্রহী হন, তাহলে রাশিয়া তার জন্য প্রস্তুত। আগামী 14 এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 14 এপ্রিল ভোর 6টা থেকে 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত এর সর্বাত্মক লকডাউন কার্যকর থাকবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। আজ সোমবার প্রকাশিত মন্ত্রিপরিষদের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিমান, নৌ, সমুদ্র, স্থলবন্দর সংলগ্ন অফিসসমূহ এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সর্বাত্মক লকডাউনে বন্ধ থাকবে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান। তবে কর্মকর্তা কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন। আদালতসমূহের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে সুপ্রিম কোর্ট। লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলবে শিল্প ও কলকারখানা। সকল প্রকার পরিবহন বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ও জরুরি সেবা দানের ক্ষেত্রে এ নির্দেশ প্রযোজ্য হবে না। দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা এবং রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত খাবারের দোকান, হোটেল ও রেস্তোরাঁ খোলা থাকবে। শপিং মল সহ অন্যান্য দোকান বন্ধ থাকবে। সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কাঁচা বাজার স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত স্থানে ক্রয় বিক্রয় করা যাবে। করোনা পরিস্থিতি এবং লকডাউন বিবেচনা করে পহেলা বৈশাখ 1428 বুধবার বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে কোনো মঙ্গল শোভাযাত্রা করা হবে না।
তবে প্রতীকী কর্মসূচি হিসেবে চারুকলা অনুষদের শিক্ষার্থীদের তৈরি মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন মুখোশ ও প্রতীক ইলেকট্রনিক মিডিয়ায় প্রদর্শন ও সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বাংলা নববর্ষ উপলক্ষে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণজমায়েত করা যাবে না। এর আগে প্রাণঘাতী করোনা ভাইরাস মৃত্যু ও সংক্রমণ পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় জনসমাগম করে আগামী 14 এপ্রিল বাংলা নববর্ষ আয়োজন নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বাংলা নববর্ষ আয়োজনে কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না। তবে জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, প্রতিদিনের সকল লেটেস্ট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।